গুড মর্নিং বন্ধুরা, সবাই কি করছো আর কেমন আছো? আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে একটা অন্য সকাল। আজ আমার মনে সকাল থেকে খুব আনন্দ, কেননা আজ আমি রাত্রিরে বাড়ি যাব। সেই জন্যে ফাইনালি আমি 3-4 দিন পরে আজকে বাড়ি যাব রাত্রিরে। তো রাতে বাড়ি যাব, আমার এখন থেকেই আনন্দ হচ্ছে। যাই হোক, এই হচ্ছে বিষয়। কালকে তো এখানে বেশ ঝড় বৃষ্টি টাইপের হয়েছে আমাদের এদিকে। তোমাদের ওদিকে হয়েছে কি আমি জানি না। তো আমাদের এখানে এত ঝড় বা বৃষ্টি হয়েছে, এত বেলপাতা পড়েছে দেখো না। আমাদের ঘরের অবস্থা, বাইরের অবস্থা কি অবস্থা। ঘর এটা আমাদের পেছনে বারান্দা, তোমরা সবসময় দেখেছো। তো দেখো এখানটা কি অবস্থা হয়ে আছে। তো এই দেখো এখানে অবস্থা দেখো কিরকম, দেখেছো কত পাতা পড়ছে। এটা আমাদের বারান্দাও পাতা ভর্তি, বেল গাছের শুকনো পাতা ঝরঝর ঝরঝর করে পড়েছে। আর অবস্থা এরকম, বাপরে। তো যাই হোক, এগুলো সব ঝাড় দেবে, এখন পরিষ্কার হয়ে যাবে। লোকজন এসছে। আর পার্কে তো কালকে বেশ দোল টোল খেলা হয়ে, আজকে তো কিছুই নেই, সব ব্যায়াম ট্যায়াম করছে, সকালবেলা কাজ করছে। চলো পরে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা, রোজগারের মতন আজকেও চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুরের কাজ করতে। স্নান করলাম যা সবে, করে সবে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা যেরকম রোজ করি ওরকমই করব। যা ফুল তো ফোটেনি। কালকে বললাম মা কুড়িগুলো কোথায় গেল, এতগুলো কুড়ি ছিল, কি জানি ফুল তো ফোটেনি। দেখো গাছে বরঞ্চ একটা ফুলের কুড়ি ফুটে পড়ে গেছে। যাই হোক, পড়ে গেছে, আর কি করা যাবে, থাক। ফুল আজকে সেরকম ফোটেনি, এদিকে ফুটেছে তোমাদের জুঁই ফুল টুল। এই জুঁই ফুল বলছি, এটা বারবার আমি জুঁই ফুল বলি, বেল ফুল ফুটেছে অনেকগুলো। দেখো চলো, একটু পাকাও মারছিলাম আসলে ফুল গাছের সাথে। তো চলো ঠাকুরঘরটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিয়ে তারপরে তোমার ঠাকুরকে পুজোটা দিয়ে নিই, কারণ দিদা একা নিচ্ছে তো, তাড়াতাড়ি না করলে ওটা দেরি হয়ে যায়। তো চলো আমাদের পরে দেখা হচ্ছে আবার। আজ ফুল তুলেছি কম, ফুল আজকের কটাই, মঙ্গলবার। ঠাকুরের ঘরটার মোছা হয়ে গেছে। ঠাকুরকে এখন খেতে দেবো, স্নান করাবো। চলো করে নিই এগুলো। তো আমাদের ঠাকুর আজকে খাবে লাড্ডু। তো লাড্ডু গুছিয়ে দিয়েছি, সবাইকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তো ওরা এখন পুজো দিয়ে নিয়েছি, খাক। আমি ততক্ষণ বাইরে পায়রাগুলোকে খেতে দিয়ে দিই। চলো, আমার পুজো দেওয়া হয়ে গেছে। কিন্তু মতন তাড়াতাড়ি করেই দেবো আর কি, কেন দিদার নিচে থাকে তো ভয় করে, একা একা শরীর টরীর খারাপ হতে পারে সেই জন্য। তো চলো পায়রাগুলোকে গম দিয়ে দিই। আয় 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 আয়, না দিলেও তোদের হবে না, রেখে দিতেই হয় খেতে। সেই জন্যে তোদের খাবারটা অনেক সময় ভুলে যাই, কিন্তু ওই জন্য আগের থেকে দিয়ে রাখি। কালকে আগে দিয়ে দিয়েছিলাম, আজকে পুজো টুজো দিয়েই দিলাম। একেবারে প্রসাদটা নিয়ে একেবারে নিচে চলে যাবো। বেশিক্ষণ আর দাঁড়াবো না, 2 মিনিট একটুখানি রোদে দাঁড়িয়ে নিই, কেননা ঠাকুর খাচ্ছে। ঠাকুরকে খাওয়ার জন্য 2 মিনিট তো অন্তত দেবো আমরা, তাই না? তো সেই জন্যেই তো একটু ঘুরে নিই, ছাদে আবার আসতে হবে জামা কাপড় মেলতে, একটু পরে আবার আসবো। তাহলে একটা গোলাপ ফুল ফুটেছে, গোলাপটা ফুটতে পারেনি, ঠিক হয়নি, দেখেছো? পাপড়িটা ঠিক ফুটে উঠতে পারেনি ভালোভাবে। অনেকদিন পরে একটা ফুল যদিও বা হলো, সেটা এরকমই হলো। তো যাই হোক, চলো নিচে যাই, প্রসাদটা তুলে নিচে যাই। দিদাকে আবার টিফিন দিতে হবে, ওষুধ দিতে হবে। তো বন্ধুরা, ওপরে তো পুজো দিলাম, তারপরে কাপড় জামাও মেলতে গেলাম, দিয়ে আমি চলে এসেছি। এখন ভাবছি, দিদার টিফিন হয়ে গেছে, দিদার খাওয়া হয়ে গেছে। দিদা যে খেয়েছে হচ্ছে বেগুনি আর মুড়ি হয়ে, কেননা দিদা বললো যে আজকে একটু বেগুন ভাজা খাবে, তো বেগুনি খাবে। তখন বেগুনি করা হয়েছিল, এই যে। তা আমাদের বেগুনি লম্বা লম্বা বড় বড় এখানে হয় না, যদিও কেটে ছোট ছোট করে বেগুনি করা হয়। তো
আমাদের রান্নার দিদি এসেছিলো, ওই কটা 4-5টা বেগুনি করে দিয়ে গেছে। তো দিদা খাবে যেহেতু বলেছিল, যেমন দিদা মুড়ি দিয়ে দুটো খেয়েছে, আর দুটো রাখবো, দিদা যদি দুপুরবেলা ভাত দিয়ে খায়। তো যা আমার রুটি আছে, মুড়িও আছে, যেটা ইচ্ছে সেটা খেতে পারি। তো আমার এখন খেতে ইচ্ছা করছে না, মোটমাট কথা হচ্ছে ভালো লাগছে না, অনেক খিদেটা নেই। দিদা অনেকক্ষণ ধরে বলছে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। তো আমি এখন ভাবছি কি কাজ করব, কাজকর্ম খুঁজে নিই, তারপরে খাবো। তো দুটো রুটি আছে, লাড্ডু আছে, ভাবছি মুড়ি না খেয়ে রুটি খেয়ে নেবো নাকি বুঝতে পারছি না। তো চলো দেখি কি খাই, আর কি কি কাজ আছে সেগুলো সারি। আসলে চায়ের বাসন তেমন কিছু নেই, খুব কম 2-4টে চায়ের বাসন আছে। তো সেগুলো একদম গুছিয়ে গাছিয়ে করে নিয়ে, আর একটু ডাস্টিং করবো ভালো করে করে, তারপরে পরে আবার আসছি, পরে দেখা হচ্ছে আবার। বন্ধুরা মুড়ি খেয়ে এলাম, এসে তাকগুলো একটু পরিষ্কার করলাম, পুরো ময়লা হয়েছিল, তেল চিটে হয়ে যায়, তো সব মোছামুছি করে পরিষ্কার করে নিলাম। নিয়ে এখন এই যে সব জায়গায় মশলাগুলো থাকে, তো তেল ঘি হ্যান ত্যান পুরো কালো হয়ে যায়, মানে রোজ রোজ তো করা সম্ভব হয় না। তো আজকে একটু সময় ছিল, এগুলো করে ফেললাম পরিষ্কার। আমাদের দুটো দিক, মানে এটা হচ্ছে আমিষ আর ওইটা হচ্ছে নিরামিষ এরকম। তো এদিকটা ওই দিকটা দুটো দিকই করে নিলাম, কেন ভীষণভাবে তেল চিটে হয়েছিল, তাই তো আয়নাতে মুখ দেখা যাওয়ার মতন এখন হয়েছে। তো দেখতেও তো পরিষ্কার লাগলে সুন্দর লাগে, তাই না? চলো এগুলো হয়ে গেল। এখানে বাসন কয়েকটা ছিল, সে কটাও ধুয়ে নিলাম। তো এবার যাই দেখি ঘরের দিকে, দিদার প্রেশারটা মাপিনি এখন অবধি। তো চলো গিয়ে দিদার প্রেশার মাপি, ওষুধ দিই, তারপরে টুকটাক একটু আধটু কাজ আছে সেগুলো করে নিই। বন্ধ করা ধুলো টুলো ঢোকে, তো জানলাগুলো বন্ধ করতে হবে, ডাস্টিংটা সেরে নেবো, ব্যাস হয়ে যাবে আজকের মতন। তো বেশি বাজেনি, এখনও 11:15 বাজে। তো চলো দিদার ওষুধটা দিয়ে আসি। তো বন্ধুরা সবাই কি করছো? আমি একটু চা খেলাম, বাজে ঘড়িতে এখন 1:15। যদি বলে এত গরমে দিদি তুমি চা খাচ্ছ এই সময়, না এটা একটা অভ্যেস জানো তো। এই যে শিলা দিয়ে আসে, ওকে একটু চা দিতে হয়, চা দিতে গিয়েই আমি চা খেয়ে ফেলি। তো যাই হোক, এখন দেখি রোদটা অনেকটা উঠে গেছে, সকালে তো রোদটা একটু কম ছিল। তো জামা কাপড়গুলো শুকিয়েই গেছে, বেকার এত বেলা অবধি ফেলে রেখে লাভ নেই। তুলে নিয়ে তারপর দিদাকে খাবার টাবার দেবো, যেতে হবে। হাতে এতগুলো ক্লিপ রাখা যায় না, রোজগারের কাজ আমার। 4টে করে কাপড় তুলবো, আর 4টে করে ক্লিপ রাখতে আসবো। তো যাই হোক, শরীরটা যে একটু, কিন্তু আজকে শরীর দিচ্ছে না বলে কোনো কাজই ফেলে রাখিনি। আজকে ডাস্টিংটা বেশ ভালো করে করেছি, কেন কালকে এত বৃষ্টি টিষ্টি হয়েছে, হাওয়া টাওয়া দিয়েছে, তো প্রচণ্ড ধুলো হয়েছিল, প্রচণ্ড মানে প্রচণ্ড। তো না করলে হচ্ছিল না, কাজে বেশ ভালো করে ডাস্টিং করেছি অনেকটা সময় নিয়ে। 12:30টার পরে বসেছিলাম, তারপরে শিলা দিয়ে আসতে চাটা খেলাম, খেয়ে ওই শিলা দিয়ে একটু গল্প করছিল দিদার সাথে। আমি শুনতে শুনতে চোখটাই লেগে যাচ্ছিল আমার, মানে মনে হচ্ছিল এত ঘুম পাচ্ছে, তোমাদের কি বলবো, কেউ গল্প করছে আমার এত ঘুম পাচ্ছে। যাই হোক, এত ঘুম পাচ্ছিল, তা ভাবলাম একটু ঘুমিয়ে নেব নাকি। তারপর দেখি না, ঘুম আর হবে না, কেননা বাজে ঘড়িতে 1:15, আর যত ঘুমটা বসে পাচ্ছিল শুলে একটুও হবে না। তো সেই জন্য আমি বললাম না, ছাদ থেকে ঘুরে আসি জোর করে, তাতে ঘুমটাও ভেঙে যাবে, আর তার সাথে তোমাদের সাথে একটু কথাও বলে নিলে ঘুমটা কেটেও যাবে। তো সেই জন্য ছাদে এলাম, জামা কাপড় তোলা হয়ে গেল, যাই গিয়ে আবার দিদার খাবার রেডি করি, আমার খাবার শিলাদির খাবার রেডি করে মুছামুছি করতে দেখতে দেখতে 2:30-3টে বেজে যাবে। তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিই, তখন ওই ভালো হবে, তাই না? তো চলো এখন গিয়ে নিচে যাই, দিদার খাবারটা ওগুলো রেডি করি, সব কাজকর্মগুলো সেরে নিই দুপুরে, তারপর আবার বিকেলে দেখা হচ্ছে। তো বন্ধুরা অনেকদিন পরে বাড়ি এলাম, বাড়ি এসে যে আমার কি শান্তি কি বলবো তোমাদের। যাই হোক, যেমনই হোক বাড়ি বাড়িই হয়, তাই না? সে দরমারই হোক, মাটিরই হোক, আর যেমনই হোক, ড্যামেরই হোক, যে দেওয়াল খুশি খুশি যেমনই হোক বাড়ি। যাই হোক, এসে একটু ঠাকুরকে পুজো দিলাম, একটু সন্ধে দিলাম, একটু ভোগ লাগালাম, দিয়ে আমি এই সবে ভাবলাম একটু বসি, তাহলে তোমার সাথে একটু কথা বলে নিই। আমি জাস্ট বাড়ি ঢুকলাম, এই সবে 9:30 বাজে, বাড়ি ঢুকে ঠাকুরকে পুজোটা সন্ধেটা দিয়ে জাস্ট এখন আমি একটু বসবো। ভীষণ ক্লান্ত মনে হচ্ছে না, 5 দিন ডে নাইট করে 5 দিন পর আজ বাড়ি আসছি, মানে বুঝতে পারছো আমার অবস্থাটা কী অবস্থা। তো যাই হোক, এবারে খুব কষ্ট হয়নি যদিও,
তবুও 5 দিন ডিউটি করা মানে একটা মানুষ ডে নাইট 5 দিন করে আসা মানে খুব অসুবিধা। তো চলো এখন আমি একটু রেস্ট নিই, পরে আসছি। বোনের ওখানে গেছিলাম, হ্যাঁ রুটি নিয়ে এসেছি, বোনের ওখানে গেছিলাম। কালকে বোন মাংস তরকারি করেছিল, তো রাখাই ছিল আমার জন্যে। তো সেখান থেকে আমি নিয়ে এসেছি, নিয়ে এসে আশাদের ঘরে দিয়েছি বলে একটু গরম করে দিই, কেননা আমার ঘরে গ্যাসটা যেহেতু এখন নেই সেই জন্য আমি একটু গরম করতে পারছি না, তো ওদের কাছেই দিয়ে এসেছি। তো রাত্রিরে রুটি আর মাংস খাবো আজকে, খেয়ে আর ভরপুরটা ঘুম দেবো আজকে। যাই হোক, সকালে তো আবার ডিউটি আছে, তো চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, বাজে ঘড়িতে 11টা বাজেনি এখনো। সত্যি আজকে খুব ঘুম পাচ্ছে, তা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, কারণ ভাইও তাড়াতাড়ি বেরোবে কাজে, মানে ভোরবেলায় বেরোবে, সেই জন্যই তাড়াতাড়ি 10টা-15-র মধ্যে আমরা খেতে বসে গেছিলাম। তো আমি যা এনেছি তাই খেয়েছি, একটু ডাল আর একটু আলু ভাতে নিয়েছিলাম ওর থেকে দিয়েছিল, তো ওইটুকু খেয়েছি। আর কারণ আর মাংসের ঝোলটা না ভীষণ গাঢ় হয়ে গেছিলো, তো ঝোলটা আমি খেতে পারি না, তো সেই জন্যে আমি একটু আলু ভাতে ডাল দিয়ে খেয়েছি আর মাংসটা খেয়েছি। এখন আমার বিছনা হয়ে গেছে, আর নিজের বিছনা দেখে আমার কী যে শান্তি, তোমাদের কী বলবো। তো চলো শুয়ে পড়ি। আর আজকের ভিডিওটা খুব অল্পই মনে হয় হয়েছে, আর খুব একটা ভালো হয়েছে বলতে পারবো না কী ছিল আজকে ভিডিওতে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা জাস্ট এরকমই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট।